প্রযোজক সমিতির নির্বাচন ছিল, সেটা কোনো কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, আপাতত স্থগিত রয়েছে এবং আপনিও প্রযোজক সমিতির নির্বাচনে একজন প্রার্থী। কেন নির্বাচনটা স্থগিত করা হলো এবং এটার আপডেটটা কি, আসলে সামনে পরিকল্পনা কি আপনাদের? সেটা হলো যে আইনি প্রক্রিয়ার ব্যত্যয় হয়েছে, সেইটার কারণে আমি এই বিষয়টাকে উপস্থাপন করেছি এবং মহামান্য হাইকোর্ট তাতে কনভিন্স হয়ে এই নির্বাচনটা স্থগিত করেছেন এবং আইনি যে প্রক্রিয়াটা ব্যত্যয় হয়েছে সেটাকে সেটেল করার জন্য 2 মাসের জন্য নির্বাচনটাকে স্থগিত করেছে। ওটা সেটেলমেন্ট হয়ে গেলে জিনিসটা কী হয়েছে, বিষয়টা কী হয়েছে, ভেরি সিম্পল, অল্প কথায় যেটা বুঝতে পারবেন সেটা হলো যে একজন প্রার্থীর প্রার্থিতা আর নির্বাচনে অংশগ্রহণ করার যে বিষয় আছে, আমাদের এটা হলো এটা একটা ট্রেড অর্গানাইজেশন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। এটা কিন্তু অন্যান্য যেগুলো সমিতি আছে, ডিরেক্টর অ্যাসোসিয়েশন, আর্টিস্ট অ্যাসোসিয়েশন কিংবা ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, এটা ওই রকম সোশ্যাল ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশন না। এইটা আইনি একটা ভিত্তি আছে খুব স্ট্রং, যেটার মাদার অর্গানাইজেশন হলো আপনার FBCCI। সেটা হলো বাংলাদেশের যত বিজনেসের অর্গানাইজেশন আছে, যত অ্যাসোসিয়েশন আছে, সব অ্যাসোসিয়েশনের এটা একটা ফেডারেশনের একটা বডি এবং সরকার স্বীকৃত। এটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এইটা ফাংশন করে। সেখানে সেট কতগুলো আইন আছে, সেই আইনটার মধ্যে যেটা আইনটা ব্যত্যয় হয়েছে সেটা হলো যে আপনি অংশগ্রহণ করতে পারবেন, পরপর 2 বার আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেই 2 বার যদি আপনি নির্বাচিত হয়ে থাকেন তাহলে পরে একবার আপনি অংশগ্রহণ না করে পরবর্তী যে নির্বাচন আসবে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। দেখা গেল যে নির্বাচনে 42 জন অংশগ্রহণের জন্য নমিনেশন সাবমিট করেছে, তার মধ্যে নির্বাচন বোর্ড 40 জনকে আপনার অংশগ্রহণে মানে অনুমতি দিয়েছে, তাদেরকে ভ্যালিড, আর 2 জনকে ভ্যালিড করেনি নির্বাচন বোর্ড। কেন করেনি? ওই যে কথাটা বললাম যে পরপর 2 বার নির্বাচন করলে এই একবার গ্যাপ দিতে হবে। তো তারা পরপর সেই 2005 থেকে শুরু করে 2024 পর্যন্ত বারবার করে নির্বাচন করেছে এবং তাদের রেকর্ড দেখা যায় যে বারবারই তারা নির্বাচিত হয়েছে কোনো না কোনো পোস্টে। আর মাঝখানে যে সময়ই একটা ঝামেলা তৈরি হলেই প্রশাসক তখন সেখানে চলে এসছে। তো এই বিষয়টাকে আমরা যখন উপস্থাপন করলাম, এই উপস্থাপন করাতে তাদের নির্বাচন বোর্ড ইনভ্যালিড করে দিল। তারা আপিল বোর্ড থাকে, আপিল বোর্ডে যাওয়ার পরে তাদেরকে আবার ভ্যালিড করে দিল এবং তাদের প্রার্থিতাটা ফাইনালি করে দেওয়ার পরে আমরা জিজ্ঞাসা করলাম আপিল বোর্ডকে, নির্বাচন বোর্ডকে, যে আপনারা কেন তাদেরকে বাতিল করেছেন সেটা জানিয়েছেন, এখন তাদেরকে আবার কেন গ্রহণ করলেন সেটা তো আমাদেরকে জানার নাই লিখিতভাবে। সেগুলোর কোনো লিখিত জবাব দেয়নি, কোনো কিছু করেনি। আমরা তখন এইটাকে জানার জন্য FBCCI একটা ট্রাইব্যুনাল আছে, সেখানে আমি প্রার্থী হিসাবে আমি সেখানে যাই এবং বলি যে 2 জন প্রার্থী তারা ইনভ্যালিড আইনগতভাবে। তো সেখানে তাদের প্রার্থীতাকে কেন গ্রহণ করলো সেটার তো জবাব পেতে হবে। এরপরে দেখা গেল যে তারা হাইকোর্টে একটা রিট পিটিশন করে সেখানে মানে তারা এই বিষয়টাকে গোপন করে রেখে তারা একটা সিদ্ধান্ত নিয়ে এসছে, একবার 2022-24-এ তাদের এই প্রার্থিতা যেহেতু ইনভ্যালিড, এইটা কমপ্লেইন করার পরে তারা ইলেকশনে যেতে কমিটি থাকে, কিন্তু সেই কমিটিকে বাণিজ্য মন্ত্রণালয় যখনই এটা রিভিল হয়ে গেল যে তারা ইনভ্যালিড ছিল, এটাকে ক্যান্সেল করে দিল, পুরা কমিটিকে বাতিল করে দিয়েছে। পরবর্তীতে তারা আবার কোর্টে গিয়ে সেটা এগেনস্টে রিট করে, রিট করার পরে 7 দিনের জন্য তাদের একটা দেওয়া হয়, মানে এটাকে ওই মানে কারণ দর্শানোর জন্য বিভিন্ন জায়গায় দেওয়ার পরে ওরা আবার এটাকে 2 মাসের এক্সটেনশন করে আসে। সেইটার বেসিসে মে মাসে আবার এই 26-এ যখন নির্বাচন হয় সেখানে তারা আবার টিল ডিসপোজাল অফ দি
এই যে শোকজ যেটা করছে আর কি, এইটা পর্যন্ত এরকম একটা করে নিয়ে এসে এটাও তারা মানে ইয়ে করে রাখে, কনসিল করে, জানাই নাই। এইটা যখন রিভিল হয়েছে তখন আর বিসিসিআই ট্রাইব্যুনাল কোনো রায় দেয় নাই, যেহেতু হাইকোর্টের এরকম একটা বিষয় আছে। তো যেখানে কোনো রায় দিল না, এদিকে নির্বাচন চলে আসছে, তখন আমরা হাইকোর্টে গিয়ে বিষয়টার ক্লারিফিকেশন চাইলাম। হাইকোর্ট সব কিছু দেখলো যে এটা আইনগতভাবে কারেক্ট হয়নি, এবং ওই জিনিসটা বলছে যে এটাকে ডিসপোজাল করে তারপরে আমরা এটা রায় দেবো, তারা ভ্যালিড না ইনভ্যালিড আইনগতভাবে। এবং একইভাবে বিসিসিআই ট্রাইব্যুনালও একই কথা বলেছে। এখন ওই যে হাইকোর্টের যে বিষয়টা আছে সেইটাকে ডিসপোজাল করার জন্য এখন হাইকোর্টের প্রক্রিয়া হবে এই 2 মাসের মধ্যে। হওয়ার পরে হাইকোর্ট যে রায় দিবে সেই রায়টাতে যদি তাদের ইনভ্যালিড হয়ে যায়, তারপরে ওই রায়টা নিয়ে আমরা বিসিসিআইয়ের কাছে গেলে বিসিসিআই উইল গিভ দি সেম রায় দিলে পরে এই যে টোটাল যে ব্যাপারটা ছিল এটা একটা সেটেল ডাউন হয়ে যাবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি ওখানে একটা গ্রুপের আমি নেতৃত্ব দিচ্ছি, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তো আমি চাই না যে কোনো নিয়ম বহির্ভূত কোনো কিছু নির্বাচন হয়ে সেই নির্বাচনে সেই কমিটি আবার কোনো কারণে ইনভ্যালিড হয়ে আবার যেন নির্বাচনে সেই কমিটি বাতিল না করে দেয় সরকার এবং প্রশাসক চলে না আসে। সুতরাং এবার একেবারে সব কিছু সেটেল করে দেন আমার মনে হয় নির্বাচন হলে এই প্রযোজক সমিতি দীর্ঘদিন পরে একটা প্রপার আইনি ভিত্তিতে একটা কমিটি হবে, এবং সেই কমিটি যদি সক্রিয় করা যায় তাহলে পরে চলচ্চিত্রের যেহেতু অভিভাবক প্রযোজক পরিবেশক সমিতি, এবং এই সমিতির প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি কিন্তু এফডিসির বোর্ড অফ ডিরেক্টরসের একজন সদস্য। কোনো কর্পোরেশন নাই সরকারি যেখানে প্রাইভেট কেউ বোর্ড অফ ডিরেক্টরসে আসতে পারে। আমরাও চাইবো যে আসলে ঠিক যেভাবে আপনারা নির্বাচনটা চাচ্ছেন সেভাবে নির্বাচনের পথে আগাবে এবং একটা সুষ্ঠু কমিটি এসে চলচ্চিত্রের হাল ধরবে।